162 পদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন চলবে 8 মে 2025 পর্যন্ত। আমি আবেদনটুকু মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে fscdteletalk.com.bd লিখে সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসছে, ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। জাস্ট এটার উপর ক্লিক করবেন। বেসিক ইনস্ট্রাকশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। আপনি কোন পোস্টে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্ট দেওয়া আছে, আপনি দেখে নেবেন। আমি ফায়ার ফাইটার সিলেক্ট করে দিলাম। করার পর এই পাশে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন আছে, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে। আপনি কি ফিল আপ করবেন জাস্ট আমি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নেম আপনার নাম ইংলিশে লিখে নেবেন। ফাদার্স নেম আপনার পিতার নাম ইংলিশে সুন্দরভাবে বসিয়ে নেবেন। মাদার্স নেম আপনার মাতার নাম ইংলিশে সুন্দরভাবে বসিয়ে নেবেন। ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি এখানে বসে নেবেন। প্রথমটিতে আপনি বসে নেবেন আপনার তারিখ, তারপর বসে নেবেন মান্থ আপনার মাস, তারপর বসে নেবেন ইয়ার আপনার ইয়ারটি দিয়ে দিবেন। নিচে দেখুন জেন্ডার আপনার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। করার পর এই পাশে দেখতে পাচ্ছেন ফ্রিডম ফাইটার্স স্ট্যাটাস, এখানে সিলেক্ট করে আপনার যদি কোনো কোটা থাকে জাস্ট কোটা দিয়ে নেবেন, যে না থাকলে নোতে ক্লিক করে নেবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন অথেন্টিক মেনুটি আপনি যদি থাকলে ইয়েস করবেন, নাহলে নোতে ক্লিক করে দিবেন। আপনার যদি কোনো প্রতিবন্ধী কোটা থাকলে ইয়েস করবেন, নাহলে নোতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন হাইট আপনার হাইট সিলেক্ট করবেন, এখানে সিলেক্টে ক্লিক করে আপনি পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। করার পর এখানে ইঞ্চিটা আপনি জাস্ট বসিয়ে দিবেন। জাস্ট আমি 8 ইঞ্চি বসিয়ে দিচ্ছি। আপনার বুকের বডি মাপ জাস্ট এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি 32 এবং 32 জাস্ট বসিয়ে দিলাম। বসে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল আইডি থাকলে ইয়েস করে দিবেন। তারপর ডান পাশে ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিবেন। আমি অলরেডি ন্যাশনাল আইডি নাম্বারটি বসে দিয়েছি। নিচে দেখতেছেন মেটেল স্ট্যাটাস আপনাকে অবশ্যই সিঙ্গেল সিলেক্ট করে দিতে হবে। নিচে দেখতেছেন প্রেজেন্টেস কেয়ার অফ অনেকে জানেন যে কেয়ার অফ কি দিবেন। প্রত্যেকটি ভিডিওতে বলে যে কেয়ার অফ আপনার পিতা নাম অথবা মাতা নাম বসে দিবেন। ভিলেজ টাউন রোড আপনার ঠিকানা দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। উপজেলা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পোস্ট কোডটি বসে দিবেন। অনেকে জানেন যে পোস্ট কোডটি কোথায় আছে, আমি বলে দিচ্ছি যে পোস্ট কোডটি আপনার এনআইডির পেছনে দেওয়া আছে, জাস্ট সেখান থেকে এখানে বসিয়ে দিবেন। ডান পাশে দেখতেছেন পার্মানেন্ট বসানোর জন্য দেখুন সেম এজ প্রেজেন্টেজ একটা বক্স আছে, বক্সে ক্লিক করে দেবেন। অটোমেটিক আপনার পার্মানেন্টে বসে যাবে। নিচে দেখতে পাচ্ছেন এসএসসি শিক্ষাগত যোগ্যতা, আপনাকে এসএসসি শিক্ষাগত যোগ্যতা দাখিল করতে হবে। এক্সামিনেশন আপনি এক্সামিনেশন সিলেক্ট করবেন। করার পর আপনি এসএসসি দাখিল হলে দাখিল সিলেক্ট করে নেবেন। আপনি বোর্ড সিলেক্ট করে নেবেন। আপনি এসএসসি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন রোল নম্বরটি বসিয়ে দেবেন। রেজাল্টে ক্লিক করবেন। করার পর জিপিএ আউট অফ সিলেক্ট করবেন। করার পর নিচে দেখতে এই পাশে দেখতে পাচ্ছেন একটা বক্স চলে আসছে, এখানে আপনি কত জিপিএ পেয়েছেন যে জিপিএটা এখানে বসিয়ে দিবেন। গ্রুপ সিলেক্ট করে নেবেন। আপনি কোন গ্রুপের অধীনে পরীক্ষা দিয়েছেন যে গ্রুপ সিলেক্ট করে নেবেন। পাসিং এর আপনি কত সালে এসএসসি পাস করেছেন পাসিং এরটা আপনি এখানে বসিয়ে নেবেন। এই পাশে দেখতে পাচ্ছেন এসএসসি শিক্ষাগত যোগ্যতা আপনার দিলেও চলবে, এটা না দিলে কোনো সমস্যা নেই। আপনার যদি আরো কোনো গ্র্যাজুয়েট যোগ্যতা থাকে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট লেভেল, তারপর হলো মাস্টার্স লেভেল, এখানে বক্সে ক্লিক করে আপনি এক এক করে আপনি দিয়ে নিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড দেওয়া আছে হিজিবিজি, এই কোডটা এখানে জাস্ট বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিচ্ছি। অলরেডি আমি ভেরিফিকেশন কোডটা বসানো শেষ। নিচে দেখছেন বক্সে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন নেক্সট টাইম ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছিলাম সবগুলো ইনফরমেশন চলে আসছে। আগে ইনফরমেশন যদি কোনো বোল্টেড হয়ে থাকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। করার পর দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 330 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনি যদি না জানেন তাহলে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো 330 পিক্সেলে করে নিতে পারবেন। আপনার সিগনেচার 380 পিক্সেলে কিভাবে করবেন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার করে নিতে পারবেন। করা আছে এর জন্য আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি ক্লোজ ফাইলে ক্লিক করে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফটো এবং সিগনেচার বসানো শেষ। নিচে দেখুন একটা ছোট একটা বক্সে ক্লিক করুন। করার পর দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করুন। অলরেডি আমার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে। অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করে নেবেন। এইভাবে আপনার অনলাইনের মাধ্যমে চাকরির আবেদনটি করে নিতে পারবেন। টাকা কিভাবে পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টেলিটক ফোনের মাধ্যমে টাকা রিচার্জ করে নিতে হবে। তারপর আপনাকে পেমেন্ট করতে হবে। 1 থেকে 7তম পদের জন্য 112 টাকা এবং 8 থেকে 14তম পদের জন্য আপনাকে 56 টাকা পেমেন্ট করতে হবে। প্রথমে আপনি এসএমএস এ যাবেন, FSCD স্পেস দিবেন, তারপর ইউজার আইডি দিয়ে 16টি ফটো নাম্বার সেন্ড করে দিবেন। তারপর আপনি দ্বিতীয় আরেকটা এসএমএস পাঠাতে হবে, FSCD স্পেস ইয়েস স্পেস ফিন দিয়ে 16টি ফটো নাম্বার সেন্ড করে দিবেন। রিপ্লাই একটি মেসেজ আসবে, কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল হয়েছে, এরকম একটি মেসেজ আসবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।